কট্টর মৌলবাদীদের প্রত্যাখ্যান করে তুলনামূলক উদারবাদী বিএনপিকে নির্বাচিত করেছে বাংলাদেশ। হাসিনাহীন ত্রাসের দেশ বাংলাদেশের এই ভোটের ফলাফলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এপার বাংলা তথা গোটা ভারতের উদারপন্থীরা। জামায়াত ই ইসলামীর তুলনায় কম কট্টর বিএনপি বাংলাদেশের ক্ষমতা দখল করায় খানিকটা স্বস্তিতে নয়াদিল্লিও। বাংলাদেশের নির্বাচনে এ পর্যন্ত যা ফলাফল তাতে তারেক রহমানের বিএনপি 200টির বেশি আসন জিতেছে। জামায়াতের নেতৃত্বাধীন 12 দলীয় ইসলামিক জোট 70টির বেশি আসনে জিতেছে, যার অর্থ বিএনপি নিরঙ্কুশ ক্ষমতায় ফিরলেও তা কার্যত নিশ্চিত জামাত বসছে বিরোধী আসনে। এই ফলাফলে অনেকে স্বস্তি দেখছেন, কিন্তু ফলাফল ভারতের জন্য উদ্বেগের একাধিক কারণ রয়েছে। প্রশ্ন হলো, পুরোপুরি নিশ্চিত হওয়ার উপায় আছে কি? অন্তত বাংলা লাগোয়া আসনগুলির ফলাফল তেমন ইঙ্গিত দিচ্ছে না। বাংলা লাগোয়া ঠাকুরগাঁও 2, রাজশাহী 1, রংপুর 2, নীলফামারীর 3 আসন, সাতক্ষীরার 4 আসন, চাঁপাই নবাবগঞ্জ, চুয়াডাঙ্গার মতো আসনগুলিতে একছত্রভাবে এগিয়ে জামাত ভোট। একমাত্র ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে জিতেছে বিএনপি। উদ্বেগের প্রথম কারণ, জামাত ইতিহাসের সর্বাধিক আসনে জয়লাভ করেছে। এর আগে স্বাধীন বাংলাদেশে জামাত কোনোদিন 18 আসনের বেশি জেতেনি। কম বেশি 5 থেকে 10% বেশি ভোট কোনো কালেই জোটেনি কট্টরপন্থী ইসলামিক দলটির কপালে। এর আগে 1991 সালে নির্বাচন সর্বোচ্চ 18 আসনে জিতেছিল দাঁড়িপাল্লার প্রার্থীরা। এবার তার অন্তত 4 গুণ আসন তাদের ঝুলিতে আসতে চলেছে। বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। এবার আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে না থাকায় খানিকটা বিকল্পের অভাবেই জামাতকে ভোট দিয়েছে বিএনপি বিরোধী ভোটাররা। তাছাড়া এটাও অস্বীকার করার উপায় নেই যে গত কয়েক বছরে এপার বাংলায় কট্টরপন্থী সাম্প্রদায়িক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাসিনার জামানায় যুদ্ধাপরাধে একাধিক নেতার ফাঁসি, পরে হতোদ্যম জামাত নেতৃত্ব হাফ ছেড়েছিলেন 2024 সালের ক্ষমতায় পালাবদলের পরে। এবারের ভোটের ফল মূল স্রোতের রাজনীতিতে প্রথমবার বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে তাদের। অতীতে খালেদা জিয়া এমনকি শেখ হাসিনার জামানাতেও ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলিকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। ফলে নয়াদিল্লির কাছে জামাতের উত্থানের বিষয়টি উদ্বেগেরই হওয়ার কথা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার ছিল একেবারে ভিন্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া হিংসাত্মক গণবিক্ষোভের জেরে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ছাত্র যুবদের সেই আন্দোলনের মূল মদতদাতা ছিল জামাত। এরপরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জামানায় নির্বিচারে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর। পাশাপাশি লীগের অনেক নেতাকে গ্রেপ্তারও করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ভোটের আগে স্থানীয় স্তরের অনেক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্ত করাতে তৎপর ছিল জামাত নেতারা। লক্ষ্যটা ছিল খুব স্পষ্ট, আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার কারণে ওই নেতা এবং তার অনুগামীদের ভোট যেন জামাত শিবিরের দিকে আসে। হাসিনার ভোট বয়কটের আহ্বান সত্ত্বেও স্থানীয় স্তরে জামাতের প্রধান শফিকুর রহমানের এই কৌশল কাজে লেগেছে বলে ভোটের ফলাফল দেখে মনে করছেন অনেকেই। জাতীয় সংসদে ভোট পরাস্ত হলেও উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি হয়েছে জামাতের। পাশাপাশি ইউনূস সরকারের বদান্যতায় জুলাই সনদে ঠাঁই পাওয়া তাদের একাধিক প্রস্তাব হ্যাঁ হয়ে গিয়েছে গণভোটে। ফলে শফিকুরদের আগামী দিনের কার্যকলাপ নিয়ে তাই এখন থেকেই জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের উদ্বেগের দ্বিতীয় কারণ, ভারত তথা বাংলা লাগোয়া আসনগুলিতে জামাতের বিরাট জয়। ভারত তথা বাংলা লাগোয়া এলাকাগুলিতে জামাতের এই ফলাফল বাংলা তথা নয়াদিল্লির জন্য বেশ চিন্তার। সীমান্ত এলাকায় জামাতের জয়ের অর্থ ভারত লাগোয়া এলাকাগুলিতে মৌলবাদ বাড়ছে, যা আগামী দিনে সন্ত্রাসের আতুরঘরে পরিণত হতে পারে। ইতিমধ্যেই জেএমবি আনসার বাংলা টিমের সন্ত্রাসবাদীরা এবার বাংলায় তাণ্ডব চালিয়েছে। আগামী দিনে এই ইসলামিক জঙ্গিদের অনুপ্রবেশ ক্ষেত্রে ভারত লাগোয়া এলাকাগুলিতে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে জামাত। তাছাড়া ওপারে মৌলবাদের বারবারন্তের উৎস, এপারে পাল্টা মৌলবাদকে উস্কানি দিতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।